আচ্ছা, আপনি কি জানেন ভাই, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাবেন প্রত্যেক মাসে মাসে কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। আপনি ভাই এটা কল্পনাও করতে পারবেন না যে কোনো কাজ না করে, কোনো পরিশ্রম না করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে স্যালারির মতো একটা অ্যামাউন্ট কিন্তু ক্রেডিট হতে থাকবে। আপনি এখন বলো ভাই, এটা কিভাবে সম্ভব ভাই? দাঁড়ান, আমি আপনাকে বিষয়টা খুলে বলছি। আপনি হয়তো নাম শুনেছেন যে পোস্ট অফিস এমআইএস স্কিম। এমআইএস স্কিম এটা কি ভাই? আজকে আমি ভাই আপনাদের সাথে এইটাই নিয়ে ডিসকাস করব যে পোস্ট অফিস এমআইএস স্কিম এটার যত কিছু রয়েছে, এটার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এটার সুবিধা অসুবিধা, এই স্কিমটা থেকে আপনি কত টাকা রিটার্ন পাবেন, কত টাকা আপনার বেতন হিসাবে স্যালারি হিসাবে আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে, সমস্ত সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাকে বাংলা ভাষায় সিম্পল ওয়েতে আমি আপনাকে বোঝার চেষ্টা করব। তো ধৈর্য ধরে ভাই ভিডিওটি একটু দেখার চেষ্টা করুন। আশা করি ভাই আপনার অনেক অনেক কাজে আসবে এই ভিডিওটি। আচ্ছা, এখন আমি আজকে আপনাদের সাথে যে এমআইএস স্কিমটি নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে পোস্ট অফিস এমআইএস স্কিম, যেটা আপনার হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। তো মান্থলি ইনকাম স্কিম বলতে হচ্ছে আপনি এখানেই পোস্ট অফিসের মধ্যে আপনি ওয়ান টাইমে একটা টাকা ইনভেস্ট করবেন। ওয়ান টাইমে ইনভেস্ট বলতে হয়তো পারে আপনার কাছে 1 লাখ টাকা রয়েছে, হয়তো পারে আপনার কাছে 2 লাখ টাকা, হয়তো বা 5 লাখ টাকা, যত টাকাই থাকুক না কেন, আপনি যদি এই টাকাটাকে পোস্ট অফিস এমআইএস স্কিমের মধ্যে ইনভেস্ট করেন, তারপরেই কিন্তু আপনি এখান থেকে প্রত্যেক মাসে মাসে একটা ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকবে, যেটা হচ্ছে আপনার সুদের হার। মানে আপনি একটা জিনিস জানেন হয়তো, ব্যাংকের মধ্যে যদি আপনি একটা এফডি করেন, তাহলে আপনি এখান থেকে কত টাকা ইন্টারেস্ট পাবেন? মিনিমাম 5%, 6%, 6.5%। কিন্তু আপনি যদি পোস্ট অফিসের মধ্যে এমআইএস স্কিম করেন, তাহলে কিন্তু ভাই আপনি এখানে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন 7.4%। আপনি এখানে 7.4% কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন, ব্যাংকের থেকে অনেকটা বেটার। তো এখন যেহেতু আপনি ব্যাংকের থেকে বেটার রিটার্ন পাচ্ছেন, তাহলে ভাই এখানে কিন্তু এই ফিক্সড ডিপোজিটের মধ্যে যেরকমভাবে ইনভেস্টমেন্টের যে ক্রাইটেরিয়া, এরকম ক্রাইটেরিয়া কিন্তু আপনার পোস্ট অফিসের মধ্যে নেই। ফিক্সড ডিপোজিটের মধ্যে হচ্ছে আপনি এক খাটটায় আপনি টাকা ইনভেস্ট করবেন ফিক্সড ডিপোজিটে, কিন্তু এই টাকাটা আপনি যত বছরের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করছেন, এরপরেই গিয়ে কিন্তু আপনি এই টাকাটা তুলতে পারবেন। আপনি যদি 1 বছরের জন্য এফডি করেন, তাহলে কিন্তু আপনি 1 বছর পরে গিয়ে এই এফডি থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। আপনার যদি 1 বছরের মধ্যে যদি টাকার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি তুলতে পারবেন, কিন্তু এটার জন্য অনেক অ্যাপ্লিকেশন ফিল করতে হবে, এটার জন্য আপনাকে পেনাল্টি দিতে হবে, নানান রকম সমস্যা। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি পোস্ট অফিসের মধ্যে একটা এমআইএস স্কিম শুরু করেন, তাহলে কিন্তু ভাই আপনি এই টাকাটা প্রত্যেক মাসে মাসে আপনি সুদের হার হিসেবে আপনি কিন্তু পেতে থাকবেন। যখন আপনার সুদের হার শেষ হয়ে যাবে, অর্থাৎ এফডির মধ্যে আপনি যত বছরের জন্য আপনি এফডি করেন, এরপরে কিন্তু আপনি এফডির মধ্যে টাকা পান। কিন্তু পোস্ট অফিসের মধ্যে এই কেসটা ডিফারেন্টটা একটু আলাদা। আপনি যদি পোস্ট অফিসের মধ্যে এমআইএস স্কিম শুরু করেন, তাহলে কিন্তু আপনার যে স্কিমটা সেটার টাইম পিরিয়ড থাকবে 5 ইয়ার্স। আপনি কিন্তু 5 বছর অবধিই পোস্ট অফিসের এমআইএস স্কিম একটা চালু রাখতে পারবেন। যখন 5 বছর কমপ্লিট হয়ে যাবে আপনার, এরপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিকভাবে তারা ওই যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করেছিলেন ওয়ান টাইম হিসাবে, সেই টাকাটা কিন্তু তারা অটোমেটিক আপনার অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিবে। আপনাকে পোস্ট অফিসে যেতে হবে না, আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফিল করতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে যদি আপনি এমআইএস স্কিম শুরু করেন। এবার আপনাকে আমি একটা সুবিধার কথা বলি পোস্ট অফিসের এমআইএস স্কিমের, যেটা হচ্ছে আপনার সব থেকে বড় সুবিধা। সেটা হচ্ছে আপনার যদি ভাই মনে হয় যে আপনার প্রত্যেক মাসে মাসে একটা ইনকাম প্রয়োজন, আপনার প্রত্যেক মাসে মাসে একটা যে কোনো খান থেকে আপনার প্রত্যেক মাসে মাসে একটা ইনকাম প্রয়োজন, যে ইনকামটা দিয়ে আপনি কোনো ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন, হয়তোবা আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন, হয়তোবা আপনার রেন্টাল বিল দিতে পারবেন, যে কোনো কিছু হোক না কেন, আপনি যদি কোনো কাজ না করে, কোনো পরিশ্রম না করে, কোনো মেহনত না করে, কোনো ঝামেলা ছাড়া যদি আপনি প্রত্যেক মাসে মাসে একটা বেতনের মতো স্যালারির মতো যদি আপনি একটা টাকা ইনকাম করতে যান, তাহলেই কিন্তু ভাই পোস্ট অফিসের স্কিম আপনার জন্য সব থেকে বেস্ট অপশান। এটার মতো বেস্ট ভাই কোনো স্কিমই নেই আমার মতে, সরকার গঠিত, গভর্নমেন্ট গঠিত। কারণ ভাই এই যে পোস্ট অফিসের স্কিমটা,
এটা কিন্তু ভাই ইন্ডিয়ার গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড একটা স্কিম। কারণ ভাই পোস্ট অফিস যেহেতু আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা একটা বড় একটা কোম্পানি বলতে মানে এটা কেন্দ্রীয় সরকার দ্বারা, তো এটা একটা সবচেয়ে থেকে পপুলার স্কিম। এই যে পোস্ট অফিস এমআইএস স্কিম, এটা কিন্তু ভাই অত্যন্ত পপুলার। যারা আপনার মিডল ক্লাস রয়েছে, যারা আপনার মানে আমাদের মতো দারিদ্র মানুষ রয়েছে, তাদের জন্য কিন্তু ভাই এই স্কিমটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার আমি আপনাকে পোস্ট অফিস এমআইএস স্কিমের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বলি। দেখুন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার বয়স যদি 18 বছরের প্লাস হয়, তাহলে আপনি পোস্ট অফিস এমআইএস স্কিমের মধ্যে আপনি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে ইলিজিবল ইনভেস্ট করার জন্য। এবার আমি যদি এখানে মানে অ্যাকাউন্টের কথা বলি, পোস্ট অফিস এমআইএস স্কিমের মধ্যে কিন্তু আপনার মানে 2 টাইপ অ্যাকাউন্ট রয়েছে, মানে 2 ধরনের এখানে অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে আপনার মানে সিঙ্গেল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট। এখন যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনার বয়স মিনিমাম 18 বছর হতে হবে। কিন্তু আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার বয়স মিনিমাম 10 বছর হতে হবে। আপনার বয়স 10 বছরের উপরে হয়ে গেলে আপনি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু আপনার বয়স যখন 18 বছর হয়ে যাবে, তখনই আপনি একমাত্র মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয়তো বা সিঙ্গেল অ্যাকাউন্ট যেটাই বলুক না কেন, আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু তখনই খুলতে পারবেন যখন আপনার বয়স 18 প্লাস হয়ে যাবে। এবার পোস্ট অফিস এমআইএস স্কিমের মধ্যে কিন্তু আপনি মিনিমাম 1000 টাকা থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। আপনার কাছে যদি 1000 টাকা থাকে, সেটা নিয়ে গিয়ে আপনি পোস্ট অফিসে যেতে পারেন, গিয়ে আপনি তাদেরকে বলবেন যে আমি এমআইএস শুরু করব, তারা আপনার অ্যাপ্লিকেশন মানে তৈরি করে দেবে। এবার আপনি যদি মানে পোস্ট অফিসের এমআইএস স্কিমের মধ্যে যদি আপনি মিনিমাম টু ম্যাক্সিমাম টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনার কত ইনভেস্ট করতে হবে? দেখুন, মিনিমাম তো এখানে 1000 টাকা লাগবেই, 1000 টাকা থেকে আপনার ইনভেস্টমেন্ট শুরু হবে। কিন্তু আমি যদি এখানে ম্যাক্সিমামের কথা বলি, আপনার অ্যাকাউন্ট যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি এখানে শুধুমাত্র 9 লক্ষ টাকা অবধি আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। আপনার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি 9 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। 9 লক্ষ টাকারও বেশি কিন্তু আপনি এখানে আর ইনভেস্ট করতে পারবেন না। কিন্তু আমি যদি এখানে জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলি, আপনি যদি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা অবধি আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। কত? 15 লক্ষ টাকা। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনি 9 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করতে পারবেন। আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনি ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা অবধি ইনভেস্ট করতে পারবেন। 15 লক্ষ টাকার বেশি কিন্তু আপনি 1 পয়সাও 1 টাকাও আপনি ইনভেস্ট করতে পারবেন না। এটা পোস্ট অফিসের রুলস, এটা গাইডলাইন এমআইএস স্কিমের। আচ্ছা, তো এবারকার যদি আমি আপনাকে এই যে পোস্ট অফিসের এমআইএস স্কিমটা রয়েছে, তো এই এমআইএস স্কিমের সম্পর্কে যদি আমি আপনাকে সবচেয়ে থেকে মানে একটা বেস্ট পয়েন্ট বলি, এটা কি জানেন? এটা হচ্ছে ভাই, আপনি প্রত্যেক মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড ইনকাম পেতে থাকবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। আপনাকে এর জন্য কোনো কাজ করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না। কিন্তু আমি যদি ভাই এখানে কথা বলি মিউচুয়াল ফান্ডের কথা, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন মিউচুয়াল ফান্ডে নাকি 12% 13% রিটার্ন পাওয়া যায়। তো আপনি যদি ভাই পোস্ট অফিসে টাকাটা ইনভেস্ট না করে যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ভাই এখানে সবথেকে বড় একটা রিস্ক থেকে যায়। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার মার্কেটের উপর, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের উপর এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে। মার্কেটের সেন্টিমেন্ট যদি খারাপ থাকে, মার্কেট যদি ডাউন অবস্থা থাকে, তাহলে আপনার মিউচুয়াল ফান্ডও লাল হয়ে যাবে, আপনার মিউচুয়াল ফান্ডের রিটার্নও কম হয়ে যাবে, মানে আপনি নানা রকম সমস্যা দেখতে পাবেন। কিন্তু আপনি যদি এই পোস্ট অফিসে এমআইএস স্কিম করেন, তাহলে আপনি এখানে কোনো রকম চিন্তা ছাড়া, কোনো রকম ডাউট ছাড়া আপনি প্রত্যেক মাসে মাসে কিন্তু 7.4% ইন্টারেস্ট পেতে থাকবেন। আপনার মানে ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি এখানে ইন্টারেস্ট পাবেন। আপনি যদি এখানে 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি এখানে প্রত্যেক মাসে মাসে আপনি ইন্টারেস্ট পাবেন 5,550 টাকার মতো। আর যদি আপনি এখানে 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন 9,250 টাকার মতো। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তো মানে আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আপনি কত টাকা ইন্টারেস্ট পাবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে থেকে একটা খারাপ দিক হচ্ছে,
আপনি যদি মিউচুয়াল ফান্ডের মধ্যে আজকে টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার মাসে মাসে কিন্তু এটা বেতনের মতন আপনার অ্যাকাউন্টে আসবে না। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার তাদের জন্য যাদের আপনার মাসে মাসে ইনকামের প্রয়োজন নেই, যাদের 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে গিয়ে যাদের টাকার প্রয়োজন একসাথে এক মোটা অঙ্কের টাকা, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট। কিন্তু আপনার যদি মনে করেন আপনার প্রত্যেক মাসে মাসে ইনকাম প্রয়োজন, আপনি প্রত্যেক মাসে মাসে একটা মানে বেতনের মতো আপনি একটা সাইড ইনকাম পেতে চান, তাহলেই কিন্তু আপনার জন্য পোস্ট অফিসের এমআই স্কিম সবচেয়ে থেকে বেস্ট অপশন। তো আশা করি ভাই আপনি সম্পূর্ণ ক্লিয়ারিফিকেশন বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ড এবং পোস্ট অফিসের এমআই স্কিমের মধ্যে হালকা ডিফারেন্স কী রয়েছে এবং কোনটার মধ্যে সুবিধা কোনটার মধ্যে কী অসুবিধা রয়েছে। আশা করি ভাই আমি আপনাকে এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে দিলাম যে এমআই স্কিম করতে আপনার কী কী লাগবে, এমআই স্কিম করতে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং এটার সত্যতা কী কী রয়েছে। তো এখন আপনি ডিসাইড করুন আপনি কি এমআই স্কিম করবেন নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনাকে মার্কেটের অবস্থায় মানে বসে থাকতে হবে, মার্কেট ভালো হলে আপনারও মিউচুয়াল ফান্ড ভালো গ্রো করবে, মার্কেট ডাউন থাকলে আপনারও মিউচুয়াল ফান্ড ডাউন। কিন্তু এই জায়গায় মার্কেট যতই ডাউন থাকুক, মার্কেটের যতই নেগেটিভ থাকুক, যতই ইরান ইসরায়েল যুদ্ধ চলুক, দেশের পরিস্থিতি যতই খারাপ হোক, আপনি কিন্তু চোখ বুঝে এটা এখান থেকে আপনি 7.4% ইন্টারেস্ট কামাই করতে থাকবেন। তো আশা করি ভাইয়েরা বুঝতে পারছেন, সমস্ত সব কিছু জানতে পারছেন যে পোস্ট অফিস এমআই স্কিমটা কী, এটা কাদের জন্য বেস্ট, এটা এতটা পপুলার স্কিম কেন, সমস্ত সব কিছু আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো ভাই এই ভিডিওটি থেকে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভাই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি ভাই আপনার জন্য এরকম পোস্ট অফিসের স্কিম নিয়ে, গভর্নমেন্ট স্কিম নিয়ে, ভালো ভালো স্কিম নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ ভাই, আশা করি ভাই আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন।